কুমিল্লায় চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে বিক্রি করে দেওয়ার চক্রে 5 জন সদস্যকে গ্রেফতার করেছেন কুমিল্লা জেলা পুলিশ। অভিনয় কায়দায় চেতনানাশক ঔষধ মেশানো বিস্কুট খাইয়ে অজ্ঞান করতেন অটোরিকশা চালককে, পরে হত্যা করে মহাসড়কে ফেলে অটোরিকশা নিয়ে চলে যেতেন একটি চক্র। সম্প্রীতি নগরীর টিক্কাচর এলাকার বাসিন্দা অটোরিকশা ড্রাইভার পরাণ হত্যার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে এই চক্র সন্ধান পান জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল। সেই সাথে চক্রের 5 সদস্যকে গ্রেফতার ও বেশ কিছু অটো উদ্ধার করেন পুলিশ প্রশাসন। মঙ্গলবার 28 মে বেলা 12:30টায় এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী সাজাতেন এই চক্র। এক পর্যায়ে ড্রাইভারকে চেতনানাশক বিস্কুট ও কোমল পানি পান করাতেন। কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়তেন ড্রাইভার। পরে পরিকল্পনা মোতাবেক নির্দিষ্ট স্থানে পৌঁছে অটোরিকশা নিয়ে পালিয়ে যেতেন এই চক্র সদস্য। বাকি সদস্য অচেতন ড্রাইভারকে মহাসড়কে ভারী যানবাহনের নিচে ফেলে হত্যা করত। তিনি আরো জানান, চক্রের মূল মাস্টার মাইন্ডকে চিহ্নিত করেছেন গোয়েন্দা পুলিশ। তার পরিচয় পাওয়া গেছে, খুব শীঘ্রই তাকে আইনের আওতাতে আনা হবে। জেলা পুলিশ সূত্রে গ্রেফতার আসামিরা হলেন সদর দক্ষিণ উপজেলা আব্দুল হাকিমের ছেলে শহীদুল ইসলাম, আব্দুল রবের ছেলে মোহাম্মদ শরীফ, দেলোয়ার হোসেনের ছেলে রুবেল, 14গ্রাম উপজেলায় মৃত আরব হোসেনের ছেলে আমিন হোসেন, মৃত সুজন মিয়ার ছেলে সোহাগ হোসেন। বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। শাহনাজ বেগমের নিয়ে সংবাদ টিভি, কুমিল্লা। তৈরি করে ওই বিস্কুটের মাঝখানে দেওয়া হয়। ওই পার্টিকুলার বিস্কুটটা তাই একটা প্যাকেট আছে, অনেকগুলো বিস্কুট থাকে, সে খাচ্ছে ওই বিস্কুটটা ওই পাশে দেওয়ার পরে সেটা নির্দিষ্ট সময়ের জন্য একেবারে মানে ব্যালেন্সলেস হয়ে যায়, অচেতন হয়ে যায়। তখন তাকে রাস্তার পারে নামাই দেওয়া হয়, এমন জায়গায় নামাই দেওয়া হয় যাতে করে অনেকে আবার এমন ঘটনা আছে যে সে আবার এই এদেরকে চেনে যাতে করে সেটা ডিসক্লোজ করতে না পারে, এমন জায়গায় নামানো হয় যাতে সাথে সাথে একটা গাড়ি তার উপর যায় চলে যেতে পারে। পরবর্তীতে এটা অ্যাক্সিডেন্ট মামলা হিসেবে মামলা রুজু হলে সে মনে করে যে আমরা তো এখান থেকে সেভ হয়ে যাবো, কারণ এটা অ্যাক্সিডেন্ট মামলা হিসেবে রেকর্ড পেয়ে গেছে। এইটা হলো তাদের মডাস অপারেন্ডি। অত্যন্ত জঘন্য মানে উপায়ে তারা এই কাজটা করে, অত্যন্ত জঘন্য উপায়ে কাজটা করে। আমরা আশা করছি যে শুধুমাত্র কুমিল্লা না, আশেপাশের ঘটনাগুলো এরকম অনেকগুলো ঘটনা গজারিয়া এবং নারায়ণগঞ্জে হয়েছে। আমার ধারণা সেখানে লিঙ্ক থাকতে পারে। আমরা এটা কাজ করতে আমাদের অভিযান চলমান আছে। আরো কয়েকদিন অভিযান চলার পর আমরা টোটাল গ্রুপটাকে আমরা ডিসম্যান্টেল করতে পারবো। স্যার, আমার একটা বিষয় ছিল যে ওই যে 5 জনকে অ্যারেস্ট করছেন, ওই 5 জন কি যে দুটো খুনের কথা বলছেন এর সাথে সরাসরি সম্পৃক্ত কিনা? 2 জন হচ্ছে একতারে গ্যারেজের মালিক এবং সভাপতি, আমির হোসেন এবং সোহাগ মিয়া। আমির হোসেন আর সোহাগ মিয়া এরা জেনে শুনে চোরাই কিংবা ছিনতাইকৃত এই অটোগুলা এবং তার যন্ত্রগুলা এবং তারা স্বল্প মূল্যে যে অটোটা বাজারে হয়তো 1.5 লাখ টাকা, তারা হয়তো 50% দামে কিনে নিচ্ছে। তারা জানেন যে এটা চোরাই মাল অথবা ছিনতাইকৃত মাল। আর অন্য যে 2 জন আছে, অন্য 2 জনই আগের ঘটনার সাথে জড়িত, তারা শেয়ার করছে। অন্য যে 3 জন আছে, 3 জন আগের ঘটনার সাথে জড়িত এবং এটার সাথে আরো কিছু লোক জড়িত আছে। তাদের নাম দিয়েছে, তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান। যদি আমরা পরাণ হত্যাকাণ্ডের বিষয়টা বলি, এই অটোটা কুমিল্লা থেকে তার স্ত্রীর কথা মতো তাকে বাড়ির সামনে নামাই দিয়েছিল। এখন কিভাবে নিয়েছিল, কয়েকজনে ভাড়া করছিল বা কি বলে ভাড়া করছিল, এই বিষয়টা কি আমরা জানতে পারি? এইটা আসলে আমাদের ডিটেইলস তদন্তের বিষয়, তো অনেকগুলো বিষয় লিঙ্ক আছে, একটার সাথে আসলে আমরা এখন জানতে চাচ্ছি না। এই 3 জনই ঘটনার সাথে জড়িত। আরেকটি মজার ব্যাপার হলো, এরা কিন্তু টাইমটা সিলেক্ট করেছে সন্ধ্যা, সবগুলো ঘটনার ভিতরে সন্ধ্যা, অভিনেতা তো না, দিনের বেলা সন্ধ্যার দিকে টাইমটা সিলেক্ট করে। আর আরেকটা কাজ করে হচ্ছে অনেক সময় দেখা গেল যে অটো ড্রাইভার যদি যেতে না চায়, সন্ধ্যার পরে হয়তো যেমন একটা দুর্গম রাস্তা বা নিরিবিলি রাস্তা, অটো ড্রাইভার হয়তো যেতে যাচ্ছে না, তখন তারা একটু বাজারে যে ভাড়া আছে তার চেয়ে একটু বেশি ভাড়া অফার করে, অর্থাৎ তাকে প্রলুব্ধ করে যাতে করে সে যান। এই জন্য কিন্তু আমরা সদর দক্ষিণে একটা ক্যাম্পেইন শুরু করেছি, এখন অবগত আছে যে একটা পত্রিকা নিয়োগ করেছে দেখলাম। সেটা হলো যে অটো ড্রাইভার এবং মালিকদেরকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন যে অটো স্টেশন, চেঞ্জ স্টেশন গুলোতে আমরা পোস্টারিং করছি এবং বিভিন্ন জায়গায় সভা করছি যে মালিক অটো ড্রাইভারদের সচেতন করে এই তাদের প্রতি একটা বার্তা থাকে যে অপরিচিত কোনো ব্যক্তির কোনো প্রকারের খাবার খাবেন না, এবং রাত্রিবেলাতে যখনই বেশি ভাড়া অফার করে কোথাও যাওয়ার জন্য তাকে সন্দেহের চোখে দেখবেন এবং পুলিশকে জানাবেন।
এবং যে এলাকা আপনি চেনেন না সে এলাকায় তো কোনো অবস্থাতেই যাবে। এইরকম কিছু বার্তা দিয়ে আমরা অটো ড্রাইভারদেরকে সচেতন করার কার্যক্রম শুরু করছি। আমরা পর্যায়ক্রমে এটা আমাদের 18টা থানা এলাকায় এই কার্যক্রম শুরু করবো। আরেকটা বিষয় ছিল যে এই জেলায় কতটা অটো গ্যারেজ আছে বা অটো বানায় এরকম তো পুরো আপনারা হালনাগাদ করেন কিনা? আসলে আমাদের কাছে হালনাগাদ করা নেই, বাট আমাদের কাছে মনে হচ্ছে যে এটা সময় এসেছে হালনাগাদ করা। এই জন্য সময় এসেছে যে অনেক জায়গায় যে অটো গ্যারেজ কিংবা ওয়ার্কশপ যাই বলি না কেন, আমার ধারণা এগুলার অনেক ট্রেড লাইসেন্স নাই কিংবা অনেকেই মালিক এই কুমিল্লা এলাকার বাইরে থেকে এসে হয়তো এই কাজ করতেছে। এটা আসলে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসা উচিত। স্যার আমাদের যদি একটু সিঙ্গেল যদি বলেন থাকতে পারেন এই সম্ভব আপনারা জানেন যে 17 তারিখে তার অটোমোবাইল ছিনতাই তারা যে কাজটা করে এবং খাইয়ে একেবারে অনেকটা অচেতন করার মতো কিংবা ব্যালেন্স করে হাইওয়ের পাশে রেখে যায়, যাতে করে পরবর্তীতে এই রাস্তাতে অন্য কোনো গাড়ি এসে তাদের মধ্যে চলে যায়, সে যাতে অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকম একটা ইমপ্রেশন দেওয়ার জন্য তারা এই কাজটা করে। তাতে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। উদ্দেশ্য হচ্ছে তার যে অটো বা ব্যাটারি চালিত গাড়ি কিংবা থ্রিলার সেটাকে ছিনতাই করা ডাইরেক্ট। আর একটা বিষয়, বিভিন্ন জায়গায় যে গ্যারেজ গুলো আছে বিভিন্ন আশপাশে উপজেলা থেকে অটো এনে এই গ্যারেজের মালিকের কম দামে কিনে রাখে। তো এই কম দামে কিনে রাখে, পরে বিভিন্ন থানায় জিডি করা হয়, পরে আগে ওই যে মানে অটোগুলোর সমস্যা হচ্ছে কি দেখেন, এটা তো কোনো কেসেস নাম্বার নেই, কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। একবার গিয়ে টাওয়ারটা বুঝা হবে এটা কি কথা নেই, তারপরে কিন্তু এটাকে আইডেন্টিফাই করা খুব কঠিন কাজ। এই কারণে আসলে এটা একটা চ্যালেঞ্জিং কাজ। এটা একটা মজার ব্যাপার, ঠিক আছে। আমরা এখনো পর্যন্ত সিডিএম এ সার্চ করে এই যে শহীদুল রুবেল কিংবা শরীফ তাদের কারো বিরুদ্ধে কোনো মামলা করতে পারি, মানে তারা এই কাজটা ঘটনা করা স্বীকার করেছে এবং আরো অনেক ঘটনা করেছে। আমরা একটা বিষয় জানলাম, এখানে কি এই ধরনের ঘটনা ঘটছে, আমরা আপনাদের মুখে আলোচনা যেখানে করছিল 20টা হত্যাকাণ্ড তাদের এই ঘটনার কারণে ঘটেছে। এখনো পর্যন্ত ওইরকম না, আমাদের আসলে তো রিপোর্টেড কেস আছে আমাদের কাছে 3টা, যে 3টা নিয়ে আমরা কাজ করেছি। আর একটা কেস আছে, সেটা অবশ্য আমরা তদন্ত অনেক দূর এগিয়ে গেছিলাম, তদন্ত এরকম ঘটনা এখন ডাউট এরকম ঘটনা না। তবে আমার ধারণা যে আশেপাশের জেলা কোন জেলায় যদি এরকম ঘটনা থাকে, আমরা আশেপাশের জেলার থানা কিংবা পুলিশ অফিসের সাথে যোগাযোগ করবো। তার যদি মামলা থাকে আমরা তাদেরকে এদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের কোন যুক্ত আছে। মামলা পাওয়া যায় না, কয়েকটা নাম লেখেন। হ্যালো ভাইয়া, যখন 10 জন মোবাইল করে মেয়েটা কিন্তু সম্পূর্ণ পদ্ধতিতে আমরা তার পরিচয় দিয়ে অনেকে কমেন্ট করতে এগুলি ছবি দিয়ে করবেন। তো এই ক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে, সুবিধা হলো কি যে এখন তো সিডিএম এর শুধু নাম না, আগের তুমি বলতো যে ধরনের 3টা ঘটনা জড়িত স্যার, তারা কি পূর্ব পরিকল্পিতভাবে কাজটা করতে নাকি ইনস্ট্যান্টলি তারা পরিকল্পনা করে? এটা প্ল্যান করে তারা বের করে। যখন তারা বের হতো, এটা তো একটা প্রিপারেশন লাগে। হ্যাঁ, ওই দেশাতে তো জিনিসটা তৈরি করা লাগে, টার্গেট সিলেক্ট করা লাগে, সময় সিলেক্ট করা লাগে। যখন যেদিনে তারা বের হতো একটা টার্গেট নিয়ে বের হতে আসতে পারে, এই টার্গেটে বের হতে আমাদের সকলে। স্যার পড়ানোর ক্ষেত্রে কি আগে মানে পরিকল্পনা ছিল পড়ান কি টার্গেট পড়ান? না, পরম ব্যক্তি টার্গেট না, আচ্ছা, ব্যক্তি করার টার্গেট না। আচ্ছা, পড়ানোর সাথে তার 3 জনকে পূর্ব পরিচিত ছিল নাকি কোনটা যে পড়ানোর ঘটনা যেটা যারা এর সাথে একই গ্যাগে পড়ানোর সাথে কি পুরো পরিচিত ছিল কিনা স্যার? পড়ানোর সাথে এখন বলতো সেটা জানা যায় মনে হয় না, আমাদের কাছে মনে হয় এরকম না। ড্রাইভার নিয়ে ঠিক আছে।